অনেক ঘন্টা বাঁধা রয়েছে গলায়, টুং টাং করে আওয়াজ করছে। Guys, just look at this view. আমাদের যে হোটেলটা রয়েছে সেই হোটেলের মধ্যে অনেক কিছু ফার্মিং করা হয়, তো বিভিন্ন রকমের গাছপালা আছে, তারপরে পেঁপে গাছ, দিকে দেখতে পাচ্ছি ঢেঁড়স গাছ, অনেক কিছু রয়েছে। তো দেখতে বেশ ভালো লাগে। তার মধ্যে গাঁদা ফুলের গাছও এখানে চাষ করা হয়েছে, মানে সবে সবে লাগানো হয়েছে। আর এছাড়া পিছনে শিউলি গাছ, আরও অনেক ধরনের গাছ আছে। এটা দেখার জন্য আমাকে ওই সাইড দিয়ে যেতে হবে, তো আমি যাই একটু ওই সব সাইডটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, না হলে তোমরা বুঝতে পারবে না যে আমি কোন জায়গাটা আছি। আর এই যে একদম যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে একদম পুরো গাছের নিচ থেকে যেতে হয়, তো বেশ ভালো লাগে। বাট বৃষ্টি হয়েছিল বলে গাছগুলো আরও ঝুঁকে গেছে। তো অসাধারণ একটা এক্সপিরিয়েন্স যে হোটেলের মধ্যে এত সুন্দর এরকম গাছপালা থাকবে, তো সেটা আমি মানে ভাবিনি, বাট এখানে আছে। দেখতে খুবই সুন্দর লাগে। আমার আশেপাশে চারিদিকটা তোমরা দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে যে কত রকমের এখানে গাছ রয়েছে। তো চলো আগে যাই। তো আমার পিছনে রয়েছে বিভিন্ন রকমের গাছ। যারা হয়তো সল্টলেক সেক্টর 1-এ গিয়ে মৃত্তিকা ভবন থেকে এই হোটেল বুকিং করতে পারবে না, তাদের জন্য একটা রিকোয়েস্ট, তারা এখানে এসে অন্য যে সমস্ত হোটেলসগুলো আছে সেগুলো একবার তোমরা চেক করে দেখতে পারো। তার কারণ হচ্ছে যে শুধু খালি কলকাতা থেকে মালবিকা বলে যে হোটেলটা রয়েছে সেটাই একমাত্র বুকিং চলে। তো এখানে রয়েছে কলমি শাকের গাছ। যারা কলমি শাক খাও তারা খুব ভালো করে দেখলেই বুঝতে পেরে যাবে যে কোনটা কলমি শাকের গাছ। তাছাড়া এখানে রয়েছে হচ্ছে পেঁপে গাছ, আর এখানে রয়েছে হচ্ছে ঢেঁড়স গাছও এখানে রয়েছে। মানে দেখতে খুবই ভালো লাগছে। তো জায়গাটা খুবই সুন্দর, আর সেটা দেখার জন্য তো অতি অবশ্যই সুন্দর। তার মধ্যে করে আমাদের পরিবেশের জন্য সত্যি একটা গাছ খুবই দরকার। আর এখানে কি চাষ করা হচ্ছে সেটা আমি জানি না, আরও বেশি কিছু তোমাদের সাথে ওখানে শেয়ার করে উঠতে পারলাম না। তার কারণ হচ্ছে ওখানে একটা লোক রয়েছে, সেই লোকটা আমাকে বললো যে দাদা এখানে আপনাদের আউটসাইডের লোকেদের জন্য অ্যালাউড না। তো ওখানে আমি যথারীতি ভিডিওটা বন্ধ করলাম। অ্যান্ড দেন এখন যাবো হচ্ছে ময়ূরী পাহাড়। তো একই রাস্তা দিয়ে যাবো। তো ময়ূরী পাহাড়ে তো এসে গেছি, এখন উপরে উঠবো। এটা উপরের দিকে উঠছি। পিছনে অনেক গরু, ঘন্টা বাঁধা রয়েছে গলায়, টুং টাং করে আওয়াজ করছে। Guys, just look at this view. এর উপরে উঠবো। এটা জাস্ট ইনিশিয়ালি তোমাদেরকে ভিউটা শেয়ার করব বলে ভিডিওটা বানালাম। তো ময়ূরী পাহাড়ে উপরে ওঠার জন্য একটা সিঁড়ি দেখতে পাচ্ছি, এটা আগে ছিল না কখনো, তো এখন সেই সিঁড়িটা হয়ে গেছে। তো আমি আগে যখন এসেছিলাম তখন একদম পাথর দিয়ে বেয়ে উপরে উঠেছিলাম, বাট এখন অনেকটা সেফ, অনেক ভালো একটা রাস্তা করে দিয়েছে সিঁড়ি করে। তো এই হচ্ছে ময়ূরী পাহাড়ের একদম টপ থেকে ভিউ, দেখতে খুব সুন্দর লাগছে।
বাট এটা উপভোগ করার জন্য তোমাদেরকে এখানে সশরীরে এসে উপস্থিত হতে হবে, তবে এই ময়ূরী পাহাড়ের ওপর থেকে টপ ভিউটা এনজয় করতে পারবে। তো আমি এখন বসে আছি একদম ময়ূরী পাহাড়ের একদম উঁচুতে, মানে এর ওপরে আর কোনো জায়গা নেই। তো এখান থেকে পাহাড়ের যে ভিউ সেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, বাট এখানে একটা অসাধারণ একটা শান্তি আছে, মানে এই শান্তি এখানে না আসলে ফিল করা যাবে না। থাকি শহরে সবসময় গাড়ি ঘোড়া ধুলো বালি কারখানার, আর কিছু বলার নেই, মানে এত কিছু এখানে মানে আমাদের শহরে চলে, বাট এখানে সেসব কিছু নয়, জাস্ট শান্তি শান্তি আর শান্তি, আর একদম পুরো পিওর অক্সিজেন। তো এই জিনিসটা যদি তোমরা উপভোগ করতে চাও তো অবশ্যই অযোধ্যা পাহাড়ে তোমরা ঘুরতে এসো। আর আমি তো এসছি, এবার তোমাদের যদি কখনো ইচ্ছে হয় তোমরাও আসতে পারো, বাট আসলে পরে কিন্তু টু হুইলার নিয়ে এসো, তাহলে একদম সবটুকু আনন্দ এনজয় করতে পারবে। সো আমি একটুখানি এখন এনজয় করি, দেন এখান থেকে বেরোবো, বেরিয়ে রুমে যাব, কারণ একটু রেস্ট নেব, ভালো লাগছে না। আর রাতে কি মেনু হচ্ছে, কি ডিনার করবো না করবো সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। সো এখন আপাতত এইটুকু। তো ময়ূরী পাহাড় থেকে ভুল বললাম, অ্যাকচুয়ালি আমার প্রোনাউন্সিয়েশনে এটা ভুল হয়েছিল। তো এটা হচ্ছে ময়ূর পাহাড়। তো প্লিজ এই জায়গাটাকে একটু কম্প্রোমাইজ করে নাও, আমারই ভুল এটা, তাই জন্য আই এম রিয়েলি সরি। আর অনেকক্ষণ আগে রুমে চলে এসেছি, আর আসার সময় চিকেন কিনে ওই একই লোকের কাছে যার কাছে দুপুরবেলা আমি খেয়েছিলাম, তো তার কাছে রান্না করতে দিয়ে এসেছি। বললো 1-1.5 ঘন্টার সময় লাগবে, তারপরে রান্নাটা নিয়ে রুমে চলে আসবো। এসে আজকে রাতে মেনু হচ্ছে রুটি আর চিকেন। তো ওটা আসুক, দেন তোমাদেরকে অতি অবশ্যই শো করবো, বাট তোমাদেরকে না দেখিয়ে তো আমি কোনো ব্লগ বানাই না, তো অতি অবশ্যই তোমাদেরকে শো করবো। তো প্লিজ কিপ সাপোর্টিং মি অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো রাতের ডিনারের জন্য রুটি আর চিকেন এসে গেছে, তো এখন সেটা খেয়ে নিয়ে রেস্ট নেব। তার কারণ হচ্ছে কালকে আমি বেরিয়ে যাব পুরুলিয়া ছেড়ে, তো ওই জন্য রেস্ট নেওয়াটা খুবই দরকার, কারণ হচ্ছে অনেকটা দূর আমাকে গাড়ি চালিয়ে যেতে হবে। তো এখন খাবারটা খাই। গুড ইভিনিং গাইজ। আজকে আমার বাড়ি যাওয়ার কথা ছিল, বাট আমি বাড়িতে যেতে পারিনি। তার কারণ হচ্ছে অযোধ্যা পাহাড়ে এখানে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল, যার জন্য সকালবেলায় আমি বেরোতে পারিনি। তো আমি ডিসাইড করি যে আজকে দিনটা এখানে স্টে করে যাই। তো স্টে মানে কি, আমি শুধু বলে ঘুমিয়ে কাটিয়েছি। দুপুরবেলায় আমি খেতে পর্যন্ত যাইনি, বিকেল 4টের সময় স্নান করেছি। তো এখন প্রচণ্ড পরিমাণে খিদে পাচ্ছে, বাট খাবার খুঁজতে খুঁজতে এদিকে আমি একটা জায়গা পেলাম, সেটা হচ্ছে তুর্গা ড্যাম। তো পিছন দিকে জায়গাটা দেখে বুঝতে পারছো যে এটা হচ্ছে তুর্গা ড্যাম। তো জায়গাটা খুবই পিসফুল একটা জায়গা, আর এত সুন্দর ব্যাকগ্রাউন্ডটা রয়েছে। এখানে কিছু ছবিও তুলেছি, তোমাদের সাথে অতি অবশ্যই শেয়ার করব। বাট পিছনে যে আকাশটা, সেই আকাশটা কিন্তু সত্যি অসাধারণ একটা আকাশ রয়েছে। আর আমার বাহনটা এখানে একদম একা একা। তো বেশি কিছু আর তো বলবো না, তার কারণ হচ্ছে একইভাবে তোমাদেরকে বোরিং করে ভিডিওটাকে লম্বা আমি করতে চাই না। তো রাস্তা দিয়ে এসেছি, সেই একই রাস্তা দিয়ে যেহেতু এসেছি, সেই জন্য ভিডিওটা আমি আর শ্যুট করিনি। তুর্গা ড্যাম্পের লুকসটা সেটা আমি তোমাদের সাথে অতি অবশ্যই শেয়ার করব। আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো অতি অবশ্যই তোমাদেরকে করে রাখতে হবে। বাট তোমরা সাপোর্ট করো। আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা ভিডিওটা, আমি যদি কোনো ভিডিও আপলোড করি তো ভিডিওগুলো দেখো, তার কারণ হচ্ছে তোমরা না দেখলে আমি সাপোর্ট পাবো না। তো এরকম আরও ভালো ভালো জায়গাতে আমি হয়তো যেতেও পারবো না। তো আমি তোমাদের সাপোর্টটা চাইছি, এর থেকে তো বেশি কিছু না। ফেসের যে কালারটা তোমরা এখন দেখতে পাচ্ছ, সেই কালারটা দেখে সত্যিই তোমরা হয়তো বুঝতে পারছো যে আকাশটা কীরকম হয়ে আছে। তো আকাশটা তোমাদেরকে অতি অবশ্যই দেখানোর চেষ্টা করছি, যদি পারি তো
আমার যেহেতু একটা ফটোগ্রাফির একটা সেন্স রয়েছে, তো সেই সেন্সের দিক থেকে তোমাদের সাথে এরকমভাবে আকাশটা শেয়ার করবো। মাস্ট বি তোমরা পুরুলিয়াতে ভিজিট করো, ফ্যামিলি নিয়ে হোক বা নিজেরা আসো। তো চলো এখন তোমাদেরকে তুর্গা ড্যাম্পের ওভারভিউটা শেয়ার করি। বন্ধুরা, তুর্গা ড্যাম থেকে ঘুরে আসার পর একটু চায়ের জন্য আমি পিপাসিত হয়ে আছি। তো আস্তে আস্তে একদম পুরো সন্ধে হয়ে গেছে, সন্ধে বলতে এখানে রাত হয়ে গেছে। এখানে মেনুটা তোমাদেরকে আগে থাকতেই বলে দিই, সেটা হচ্ছে ভাত আর আলুর দম। কারণ দুপুরবেলায় ভাত খাওয়া হয়নি, তো সেই জন্য ভাত আর আলুর দম খাবো। দোকানদার বলছিল ভাতের সাথে আলুর দম তো ভালো লাগে না। আমি বললাম তুমি দাও না, সারাদিন ভাত খাওয়া হয়নি আর আমার আজকে চিকেন বা ডিম খেতে ইচ্ছা করছে না। ব্যাক টু কলকাতা অ্যান্ড বাই বাই পুরুলিয়া। আর এখন চাটা খাই। তো চা তৈরি হয়ে যাওয়ার পরে এসে গেছে চা। এখন একটুখানি চাটা খাই, কারণ ওয়েদারটা এতটা এখানে এখন ঠান্ডা ঠান্ডা লাগছে, যেন মনে হচ্ছে যেন আমি এটা ঠান্ডা দেশেতেই এসে গেছি। তো চা না খেলে ঠিক হচ্ছে না ব্যাপারটা। তো এখন বাহ, চাটা খুব ভালো বানিয়েছে। গুড মর্নিং গাইজ, গো টাইম ট্রাভেলসের আনাদার একটা মর্নিং ডেতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর একটা কথা তোমাদের আজকে না জানিয়ে আমি পারছি না, সেটা হলো যে আমরা যে দোকান থেকে খাওয়া দাওয়া করেছিলাম সেই দোকানটার নাম হচ্ছে জামাইয়ের হোটেল। কালকে রাতে যখন আমি খাবার নিতে গিয়েছিলাম তখন ওনার কাছে খুচরো ছিল না, আমি ওনাকে 500 টাকা দিয়ে দিয়েছিলাম। তো সেই সূত্রে উনি কালকে দোকানে ছিলেন না, তার একটা ছোট মেয়ে আছে, মেয়ের হাতে টোটালি ওই 500 টাকার চেঞ্জ করে তাকে দিয়ে গেছে। কিন্তু তাকে এই অ্যামাউন্টটা বলে জানি যে কত টাকা অ্যামাউন্ট সে মাইনাস করবে ওই 500 টাকা থেকে। কত টাকা কি হবে তুমি তাহলে আমাকে হিসাব করে আমাকে দিয়ে দাও। আমি দিয়ে দিলাম। মানে ওইটুকু একটা বাচ্চা মেয়ে পুরো দোকানটাকে একা সামলাচ্ছে। হ্যাঁ, তার সাথে হেল্পিং হ্যান্ড রয়েছে বড়রা, বাট আমার খুব ভালো লেগেছে আমার এই এক্সপিরিয়েন্স। কারণ এটা আমরা কলকাতার মধ্যে সেরকমভাবে কখনো মানে চোখে পড়ে না। তো এই এক্সপিরিয়েন্সটা তোমার সাথে শেয়ার করলাম। আর ওই দোকানের ফোন নাম্বার আর নাম তোমাদেরকে আমি ডেসক্রিপশনে সব কটা প্রোভাইড করে দেবো। তো চলো এখন যাবো হচ্ছে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে নিয়ে সোজা এখন লাগেজ প্যাক করবো অ্যান্ড বেরোবো। তো সকাল সকাল ডিম টোস্ট খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে এখন সোজা আবার ব্যাক টু কলকাতা অ্যান্ড বাই বাই পুরুলিয়া। তো রাইডটা এখন কন্টিনিউ করতে হবে। তো ওয়েদারটা একদম সলিড ওয়েদার, মাখন ওয়েদার, মানে না আসলে পরে তোমরা ফিল করতে পারবে না। তো যাই হোক, এখন রাইডটা কন্টিনিউ করি। প্রায় তোমাদের সাথে অল্প কিছু ভিডিও শেয়ার করবো, কারণ হচ্ছে একই রাস্তা দিয়ে যাবো, তো কোনো মানে হয় না একই রাস্তা তোমাদের সাথে আবার শেয়ার করতে করতে যাবো। তো এতক্ষণে 108 কিলোমিটার কভার করলাম, এখনও 200 কিলোমিটার বাকি আছে। তো রাস্তায় প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমে গেছে, তো কিছু করার নেই। আমি একটা শেডের তলায় আমি দাঁড়িয়ে গেছি। তো এতক্ষণের যে রোড এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে ভিডিওতে শেয়ার আমি করব, বাট রোড এক্সপিরিয়েন্সটা সত্যি সেই। কারণ হচ্ছে এত সুন্দর সিনিক রোড, চারিদিকে শুধু বলি
গাছপালা, মানে আলাদাই একটা মজা। তো যাই হোক, এখন খুব জোরে বৃষ্টি পড়ছে, একটুখানি ওয়েট করে যাই। আজকে গাড়ি চালাতে কোনো কষ্টও হচ্ছে না, কারণ এত সুন্দর একটা ওয়েদার দিয়ে দিয়েছে। হালকা হালকা মেঘ, মানে রোদ্দুর নেই, বাট বৃষ্টিটা আমি চাইছিলাম না, বাট বৃষ্টিটা হলো। তো কিছু করার নেই, একটু অপেক্ষা করি। আবার খিদেও পেয়ে গেছে, লাঞ্চটাও সারতে হবে, কারণ এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:15। তো একটু ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই। চলো একটু ওয়েট করি। আর গাড়িটা এখন ভিজছে, আমার গাড়ি খারাপ লাগে। আমি নিজে ভিজছি না, কিন্তু আমার গাড়ি ভিজছে। প্লিজ তোমরা সঙ্গে থেকো। তো ফাইনালি খুব জোর খিদে পেয়ে গেছে। এখনও বাকি হচ্ছে 192 কিলোমিটার। আর রাস্তার মাঝখানে একটা হোটেল ডলফিন বলে একটা দোকান খুঁজে পেলাম। তো সেখানে এখন দুপুরের খাবারটা সেরে নেবো। দুপুরের খাবার তো আর বলা যাবে না, 4:15 বেজে গেছে, বলো সন্ধ্যাবেলা খাবার। যাই হোক, তো সেটা এখন সেরে নিই, কারণ এখনও অনেকটা রাস্তা যেতে হবে, প্রায় 192 কিলোমিটার। লাঞ্চ সেরে নেওয়ার পর এখন সোজা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। পুরুলিয়া অযোধ্যা পাহাড়ে অনেকক্ষণ আগেই টাটা বাই বাই আমি জানিয়ে দিয়েছি। আর এখন সোজা রাইডটা কন্টিনিউ করবো। তার কারণ হচ্ছে এখনও অনেকটা রাস্তা বাকি আছে। যেহেতু এটা সোলো রাইড হচ্ছে, তো সেই জন্য অবভিয়াসলি ড্রাইভিংয়ের দিকে আমাকে কনসেন্ট্রেট করে রাখতেই হচ্ছে। আর তার থেকেও বড় কথা হচ্ছে রাস্তা একদম পুরো বৃষ্টির জন্য ভিজে রয়েছে। সো এই সময়তে যদি তোমরাও ড্রাইভ করো, তো অবভিয়াসলি ড্রাইভ কেয়ারফুলি। সো গাইজ, সন্ধে হয়ে যাওয়ার জন্য আমি রাতের বেলাতে আর কোনো ভিডিও শ্যুট করিনি। তো সেই জন্য এখন একদম বাড়ির কাছাকাছি এসে যাওয়ার পর আমি তোমাদের সাথে আবার কথা বলছি, আবার একটুখানি ভিডিও বানাচ্ছি। তো বাড়ির সামনে গিয়ে তোমাদের সাথে ভিডিওটা এন্ড করার জন্য তোমাদের সাথে অতি অবশ্যই আমি কথা বলবো। সো ফাইনালি পাটানগরে এন্টার করে ফেলেছি। আর অবস্থা হয়তো বুঝতেই পারছো, খুবই শোচনীয়। কারণ গুগল ম্যাপ মানে সোজা রাস্তা তো দেখাতে পারে না, ঘুরিয়ে 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 দেখায়। তো অনেকটা ঘুরিয়েই এনেছে। আর স্টেট হাইওয়ে NH2, মানে ওর তো অবস্থা খুবই খারাপ। তো সেই কারণে শরীরের হালও খুব খারাপ হয়ে গেছে, বহুত জার্নি হয়ে গেছে। তো এখনকার মতো তোমাদের সাথে এতটাই। টাটা অ্যান্ড গুড নাইট, আর শুভরাত্রি। আর গো টাইম ট্রাভেলসের সঙ্গে থাকো। ইন ফিউচার আরও ভিডিও তোমাদের জন্য আসবে। তোমরা প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অতি অবশ্যই করো। তো চলো, টাটা।